আসসালামু আলাইকুম। রেলি স্কুলের শিক্ষিকা ফারজানা আহমেদের বিরুদ্ধে কোটি টাকার প্রতারণা ও চেক জালিয়াতির অভিযোগ। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আমি নীলোফার জাহান লিপি চণ্ডীদের আমার সরকারের বাড়ি ভৈরবে একজন নারী উদ্যোক্তা। আমি দীর্ঘদিন ধরে কাপড়ের ব্যবসার সঙ্গে জড়িত। একই ভবনে বসবাস করার সুবাদে আমার পরিচয় হয় ভৈরব রেলওয়ে স্কুলের সিনিয়র ইংরেজি শিক্ষিকা ফারজানা আহমেদ সুমনের সঙ্গে। পরিচয়ের এক পর্যায়ে তিনি আমাকে এক কবিরাজের কাছে নিয়ে গিয়ে বিভিন্ন ধরনের ঝাড়ফুঁকের মাধ্যমে আমার বিশ্বাস অর্জন করেন। পরবর্তীতে আমাকে ধর্মমেয় বানিয়ে আরও ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেন। তার প্রতি গভীর বিশ্বাসের সুযোগ নিয়ে তিনি প্রথমে তার উৎসব গ্যালারি ব্যবসার কথা বলে আমার কাছ থেকে 2.5 লাখ টাকা কাপড় নেন, কিন্তু বিভিন্ন বিক্রির পর সেই টাকা আর ফেরত দেননি। এবং এরপর তিনি আমাকে বলেন স্বপ্ন আউটলেট নামে একটি নতুন ব্যবসা শুরু করছেন এবং সেখানে 30% পার্টনার হওয়ার প্রলোভন দেখান। আমি তার কথায় বিশ্বাস করে প্রবাসী স্বামীর পাঠানো পোস্ট অফিসের এফডিআর ব্যাংকে 10 লাখ টাকা প্রথম ও স্বর্ণালংকার বিক্রি করে আরো 20 লাখ টাকা, মোট 30 লাখ টাকা তার হাতে তুলে দিই। কিছুদিন পর তিনি বলেন ব্যবসা সম্প্রদায়ের জন্য আরো 70 থেকে 80 লাখ টাকা লাগবে এবং ব্যাংক থেকে 1 কোটি টাকার লোন পেলে সব টাকা ফেরত দেবেন। তার মিষ্ট কথায় বিশ্বাস করে আমি 2022 সালের জানুয়ারি মাসে বিভিন্ন মানুষের কাছ থেকে সুদের বিভিন্ন আরো 70 লাখ টাকা এনে তাকে দিই। কিন্তু কিছুদিন পর জানতে পারি ফারজানা ও তার স্বামী শামীম আহমেদ ভূঁইয়া ভৈরবের বিভিন্ন মানুষের কাছ থেকেও একইভাবে কোটি টাকারও বেশি টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছে। টাকা ফেরত চাওয়ায় তারা উল্টা মিথ্যা মামলা ও হুমকি দিতে শুরু করে। আমার পাওনা টাকা ফেরত চাওয়ার পর তিনি 2024 সালে 18 এপ্রিল এনআসি ব্যাংকের 70 লাখ টাকার একটি চেক দেন, কিন্তু 21 এপ্রিল ব্যাংক চেক জমা দিলে দেখা যায় অ্যাকাউন্টে কোনো টাকা নেই, ফলে চেকটি ডিজনাল হয়। পরবর্তীতে আমি 19 মে তাকে উকিল নোটিশ পাঠাই এবং কিশোরগঞ্জ আদালতে দায়ের করি। মামলার নং 371/25। এদিকে স্বপ্ন আউটলেটের দোকান ভৈরব বাসস্ট্যান্ড থেকে স্বপ্নের কর্তৃপক্ষ মালামাল সরিয়ে নিয়ে সিলগালা করে দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি যা প্রমাণ করে যে তারা ব্যবসা নয়, প্রতারণার উদ্দেশ্যে এসব কর্মকাণ্ড করছে। বর্তমানে আমি ভয় ও অনিশ্চয়তায় ভুগছি। ফারজানা আহমেদ ও তার স্বামী আমার পাওনা টাকা ফেরত না দিয়ে বিভিন্নভাবে ভয়ভীতি ও মিথ্যা মামলার হুমকি দেয়। ওরে বলছে যে তোমার স্বপ্নের সাথে পার্টনারশিপ হইবা কেন, হইবানি। ও বলছে যে আমার কাছে তো আমার ওয়াইফ, আমার হাজবেন্ডে 10 লাখ টাকা পোস্ট অফিসে রাখছিল আমার নামে, সেই টাকা ডাইনে দিছে। তারপর আমার 20-22 ভরি স্বর্ণ ওই মহিলা ভরে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া গিয়া ওই স্বর্ণগুলা বিক্রি করছে। 60,000 টাকা ভরি স্বর্ণ বিক্রি করছে। বর্তমানে স্বর্ণের দাম আপনারা সবাই জানেন যে বর্তমান 2024-এর 2 লাখ টাকার কাছাকাছি। 60,000 টাকা বুড়ি বিক্রি করে আমার 20-22 বুড়ি স্বর্ণ বিক্রি করে ওই টাকা আর পোস্ট অফিস 10 লাখ টাকা, দুইটা মিল্লা 30 লাখ টাকা দিয়া স্বপ্নের পার্টনারশিপ হয়েছে এবং ওইটা এগ্রিমেন্ট আছে। টাকার মামলা করছি আর 30 লক্ষ টাকা মামলা করি নাই, এটা আমি প্রায় আছি আর কি। এটার আসল 30 লক্ষ টাকা এবং আমার যে বেনিফিট 3.5 বছর 4 বছর আমি কোনো বেনিফিট আমার দেই নাই। তখন আমার বউ ওই যে নগদ টাকাটা 70 লক্ষ টাকার চাপ দিছে, তখন ওর সাথে ওর সম্পর্ক একটু বিগড়ে গেছে। প্রধান উপদেষ্টা থেকে শুরু করে যত উপদেষ্টা আছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, আইন উপদেষ্টা আছেন, আরো উপদেষ্টা সহকারে আপনাদের মিডিয়ার মাধ্যমে এবং আপনার আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে আমি আমার শুভেচ্ছা চাই। আমি কিন্তু আমার ব্রেনে ওটা ঢুকে নাই যে ওনারা তো আমার কাছে ডকুমেন্ট নিতেছে, আমি কেন তার কাছ থেকে ডকুমেন্ট নেই। এখন উনি কি বলে টাকা চাইতে গেলে? উনি ফার্স্টে আমাকে বলছে টাকা দিয়ে দিচ্ছে বলে, ধর না 15 থেকে 20টা ডেট সে আমারে দিতে। পরে এক পর্যায়ে আর আমার ছেলের সাথে খুব রাফ বিহেভ করতো সে, কারণ আমি বিপদে পড়ছি, আমার ছেলেই তো আগে যাবে।